ওম শান্তি, ওম শান্তি। আমি প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একজন ব্রহ্মাকুমারী বলছি। এর আগের দিনের ভিডিওটিতে আমরা বলেছিলাম শিব ও শঙ্করের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব। তাই আজ এসেছি আমরা শিব ও শঙ্করের মধ্যে পার্থক্য নিয়ে কিছু কথা আলোচনা করব। তাহলে প্রথমে আমরা ভগবান শিব বাবার সম্বন্ধে কিছুটা আলোচনা করে নিই। ভগবান শিব বাবা হলেন নিরাকার জ্যোতি, লাইট, উজ্জ্বল প্রকাশ। শিবের কোনো দেহ নেই, তিনি মাতৃগর্ভে জন্মগ্রহণ করেন না, শিবের মৃত্যুও হয় না, তিনি অনাদি অনন্ত, অমর, অবিনাশী। সেই জন্য যীশুখ্রিস্ট বলেছিলেন গড ইজ লাইট। গুরু নানক বলেছিলেন ঈশ্বর এক, অর্থাৎ ভগবান একজন, কিন্তু তার নাম অনেক। বিভিন্ন নামে তাকে ডাকেন সবাই। কেউ বলেন ঈশ্বর, কেউ বলেন ভগবান, কেউ বলেন আল্লাহ, কেউ বলেন গড। এইরকম বিভিন্ন নামে তাকে সবাই ডাকে। আমরা দেখতে পাই ভগবান শিবের কোথাও দেহরূপে পুজো হয় না, শিবলিঙ্গ রূপে তার পুজো হয়। শিবলিঙ্গ রূপে পুজো হলেও বিভিন্ন স্থানে তার বিভিন্ন নামে পুজো হয়। যেমন কোথাও তার নাম অমরনাথ, কোথাও তার নাম কেদারনাথ, বিশ্বনাথ, কোথাও পশুপতিনাথ, কোথাও বৈদ্যনাথ, বাবুলনাথ, ভোলেনাথ, বদ্রীনাথ, এইরকম ইত্যাদি আরো অনেক নামে ভগবান শিব বাবার পুজো হয়। ভগবানকে যে নামেই ডাকা হোক না কেন, তিনি এক এবং অদ্বিতীয়। শিবের জন্মদিনকে শিবরাত্রি বলা হয়, অথচ শিবের তো জন্মই হয় না। তাহলে শিবরাত্রি কথাটির অর্থ কি? ভগবান শিব বাবা বলেন তিনি পরম ধাম থেকে অবতরণ করেন পৃথিবীতে কলিযুগের পাপকে নাশ করতে, মানুষের অজ্ঞানতার অন্ধকারকে দূর করতে। মানুষের মধ্যে আছে শুধু অন্ধ ভক্তি, কিন্তু কোনো সত্য জ্ঞান নেই। জ্ঞান ছাড়া ভক্তি অসম্পূর্ণ। তাই জ্ঞান হলো দিন আর ভক্তি হলো রাত। ভক্তির অজ্ঞানতার অন্ধকারকে দূর করতেই তিনি আসেন পৃথিবীতে। সত্য গীতা জ্ঞান শুনিয়ে তিনি অজ্ঞানতার অন্ধকারকে দূর করেন। তাই শিবরাত্রি বলা হয়। আচ্ছা, এবার আমরা জানব শিবরাত্রিতে আমরা ভগবানকে কি অর্পণ করি। জ্ঞানের প্রকাশ ছাড়া ভক্তি অন্ধকার। সত্য গীতা জ্ঞানের আলো দিয়ে তিনি মানুষের মনের অন্ধকারকে দূর করেন, ভয় চিন্তাকে দূর করেন। ভগবান শিব বাবা হলেন বিষ হরণকারী পিতা। তিনি সর্বধর্মের পিতা। শিবরাত্রিতে তিনি অবতরণ করেন বিষ হরণ করতে, পাপ হরণ করতে, মানুষের বিকারকে ধ্বংস করতে। মানুষের মধ্যে জ্ঞানের অভাব, তাই সবাই শিবরাত্রিতে ভগবানকে জঙ্গল থেকে বিষ ফল এনে অর্পণ করেন। যেমন ধুতুরা, ভাং, গাঁজা, আকন্দ ইত্যাদি বিষ। ভগবান বলেন এই জঙ্গলের বিষ নিতে তিনি আসেন না, তিনি আসেন মানুষের মনের বিষ বিকারকে
ধ্বংস করতে, বিনাশ করতে। যেমন কাম বিকার, ক্রোধ বিকার, লোভ বিকার, মোহ বিকার, অহংকার, হিংসা, ভয়, চিন্তা, এসব ভগবানকে অর্পণ করে দিতে বলেন। বিকার ত্যাগ না করলে মানুষ পবিত্র হতে পারে না, আর পবিত্র না হলে মানুষের জীবনে সুখ শান্তিও আসবে না। তাই ভগবানের কাছে আমাদের মনের বিষ বিকারকে দান করে দিতে হবে। মনের বিষ বিকারকে দান না করে মানুষ জঙ্গল থেকে বিষ এনে ভগবানকে অর্পণ করেন। এখানেই ভগবান বলেন ভক্তি, অন্ধ ভক্তি, যেখানে সত্য জ্ঞান নেই। এই সত্য জ্ঞান ছাড়া ভক্তি অসম্পূর্ণ। আচ্ছা, এবার আমরা শঙ্করদেব সম্বন্ধে কিছু কথা জানব। ভগবান শিবই এই শঙ্করদেবকে রচনা করেছেন। শঙ্করদেব সূক্ষ্ম দেহধারী, অর্থাৎ এনার লাইটের শরীর। এই সূক্ষ্ম শরীরে হাড়, মাংস, রক্ত, চামড়া থাকে না, লাইটের শরীর। শঙ্করপুরীতে তিনি বাস করেন। তিনি সর্বদা শিবের ধ্যান করেন। আমরা জানি ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর এনারা ভগবান নয়, এনারা হলেন দেবতা। শঙ্কর সম্বন্ধে পরে আমরা আরো জানব। এবার ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। এই যে এখানে দেখানো হচ্ছে দেহধারী শঙ্করের ছবি। এখানে হচ্ছে সূক্ষ্ম দেহধারী লাইটের শরীর শঙ্কর। তিনি সর্বদা শিবের ধ্যানমগ্ন থাকেন। শঙ্করপুরীতে তিনি বাস করেন। আর এর পাশে হচ্ছে নিরাকার শিব বাবার জ্যোতির্লিঙ্গ। পৃথিবীতে জ্যোতির্লিঙ্গ রূপে তার পুজো হয়। এখানে দেখা যাচ্ছে শিবরাত্রিতে ভগবান শিব পৃথিবীতে অবতরণ করেছেন। তার তেজময় জ্যোতির দিব্য শক্তিতে এখানে বিনাশ হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। এই বিকারের ধ্বংস হচ্ছে শিবরাত্রিতে। আচ্ছা, আশা করি কিছুটা হলেও বোঝা গেল। আজ এখানেই রাখছি। পরের দিন আরো অনেক কিছু আছে আলোচনার বাকি এখনো, সেসব নিয়ে আমরা আলোচনা করব পরের দিন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ। ওম শান্তি, ওম শান্তি।